ভাজার জন্য মশলা দিতেছি। সর্বপ্রথম দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মাছগুলো ভালো করে বাইজা লাউ দিয়ে রান্না করি। তো মিক্স করে নিতেছি। মিক্স করার পরে তেলে যাবে, তাওয়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, দিচ্ছি তারপরে রুই মাছ দেওয়া লাউ দেওয়া আজকে রান্না হবে। মাছগুলো ভাজা হইতেছে, উল্টে উল্টে সুন্দর করে বাইজা তারপরে উঠে এনে তারপরে তুলে দিতেছি। ওইদিকে লাউ পেঁয়াজ এরকম সব কাইটা রেডি করে রাখছি। মাছগুলো ভালো হয়ে গেলে তারপরে তরকারি হয়ে গেলাম। লাউ তরকারি মাছ রুই মাছ দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠে নিতেছি। ভাজা শেষ, উঠে নিলাম। উঠানোর পরে তারপরে লাউডা কষানো লেগে সব কিছু দিয়ে দিতেছি। সর্বপ্রথম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম রসুন কাঁচামরিচ, দেওয়ার পরে তারপর দিয়ে দিলাম লবণ। কিন্তু লাউয়ের লগে মরিচের গুঁড়া দিলে মজা লাগে না। লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পর হলুদ দিয়ে দিলাম, ব্যাস আর কোনো কিছুই না। এখন একটু লাইরা সেরে সেরে তারপর ঢাকা দেওয়া হবে। একটু দূরে সামান্য দূরে মাছের মশলা দেওয়া লাগে, না দিলে মাছটা একটা গন্ধ হয়, ভালো লাগে না গন্ধটা। তো দিয়ে দিলাম একটু মাছের মশলা সামান্য দূরা, এটা আমার হাতে বানাই না মাছের মশলা। তো সবগুলার একসাথে মিক্স করা হয়ে গেছে। তো এখন কষাইতেছি একদম লো মিডিয়াম দিয়ে চুলা। তো কতটুকু কথা বুঝতেছেন তা জানি না, কিন্তু আমার একটু ঠান্ডার কারণে গলাটা একটু বয়ে গেছে, তাই কণ্ঠটা অন্যরকম লাগতেছে। তো তরকারি রেডি হয়ে গেছে, লাউ তরকারি। তো এখন উঠে এনে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।